আয়নার সামনে দাঁড়িয়ে যখন চিরুনি দিয়ে চুল আঁচড়ান আর চিরুনি ভর্তি চুল উঠে আসাগুলো দেখেন, তখন কি বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে? মনে হয় আর কয়েক বছর পর আমি পুরোপুরি টাক হয়ে যাব। এই ভয় থেকে বাঁচতে আপনি কি না করছেন? ইন্টারনেট কেটে পেঁয়াজের রস মাখছেন, ডিম আর দইয়ের প্যাক লাগাচ্ছেন, আর বিজ্ঞাপনের ফাঁদে পড়ে 1000 টাকার শ্যাম্পু আর তেল কিনে আনছেন। কিন্তু মাস শেষে রেজাল্ট কি? জিরো। চুল পড়া তো কমেইনি, উল্টা মনে হচ্ছে চুল আরো রাফ হয়ে যাচ্ছে। জানেন কেন এমন হচ্ছে? কারণ আপনি একটি মরা গাছে পানি দিচ্ছেন, গাছের গোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর আপনি বোকার মতো গাছের পাতায় দামি দামি সার স্প্রে করছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার চোখের পর্দা খুলে দেব এবং মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করে দেব কেন আপনার মাথার এই তেল আর পেঁয়াজের রস কোনো কাজই আসছে না। আমাদের মাথার চুলের স্কাল্পের উপর যেটা দেখা যায় সেটা হলো মৃত কোষ, আর এই মৃত কোষ আপনি পেঁয়াজের রস বা পৃথিবীর সবচেয়ে দামি তেল ঢাললেও চুল পড়া বন্ধ হবে না। চুল তৈরি হয় আপনার স্কাল্পের 5 মিলিমিটার গভীরে থাকা হেয়ার ফলিকল থেকে, আর এই ফলিকল বেঁচে থাকে আপনার শরীরের রক্ত থেকে পুষ্টি নিয়ে। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন আপনার জেনেটিক্স বা স্ট্রেসের কারণে ডিএইচটি নামের একটি হরমোন আপনার চুলের গোড়ায় এসে জকিয়ে বসে। এই হরমোনটা চুলের গোড়ায় যাওয়া রক্তের রাস্তাটা ব্লক করে দেয়। রক্ত চলাচল বন্ধ মানে চুলের খাবারও বন্ধ। খাবার না পেলে চুলগুলো না খেয়ে ধুকে ধুকে মারা যায়। একে বলে ফলিকল শ্রিঙ্কেজ। আর আপনি বাইরে থেকে শ্যাম্পু ঘষে ভাবছেন চুল পড়া বন্ধ হবে। ডিএইচটির কারণে যে রাস্তা ব্লক হয়ে গেছে সেটা খুলতে হবে। এর জন্য মেডিকেল সায়েন্সের সবচেয়ে প্রমাণিত দুইটা জিনিস হলো মিনক্সিডিল এবং প্রাকৃতিক রোজমেরি অয়েল। রোজমেরি অয়েল স্ক্যাল্পের রক্তনালীগুলোকে চওড়া করে দেয়। নারকেল তেলের সাথে মাত্র 2 থেকে 3 ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে সপ্তাহে 3 দিন স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ধরুন আপনি রোজমেরি অয়েল দিয়ে রক্ত চলাচল বাড়ালেন, কিন্তু আপনার রক্তে চুলের কোনো খাবারই নেই, তাহলে চুল গজাবে কিভাবে? চুল মূলত কেরাটিন নামের প্রোটিন দিয়ে তৈরি, আর এই প্রোটিন তৈরি করতে শরীরের লাগে আয়রন, ভিটামিন ডি এবং বায়োটিন। যদি আপনার রক্তে আয়রনের ঘাটতি বা রক্ত শূন্যতা থাকে, পৃথিবীর কোনো ডাক্তার আপনার চুল পড়া বন্ধ করতে পারবে না। তাই আজ থেকেই খাবারে ডিম, পালং শাক আর প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিন। চুল গজানো কোনো এক রাতের ম্যাজিক না, এটি একটি সাইন্টিফিক প্রসেস। এই রুটিনটি টানা 3 মাস ফলো করুন। আয়নার সামনে নিজের পরিবর্তন নিজে দেখে অবাক হবেন।